বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় সরকারের একটা বিখ্যাত গানের কলি আমার বারবার মনে পড়ে যায়। আমি সারা জনম গাইলাম মুখস্থ গান, যেন মুখ বুলাতি পাখি। এমপিও মুক্ত শিক্ষক তোমার আসল নামটা কি? আমরা পরে পরে 6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষকদের সঠিক নাম দিতে পারলাম না। ব্রিটিশ গোলামি করার কারণে আমরা তাদেরকে বলি বেসরকারি শিক্ষক। হায় রে হতভাগা, সৃজনশীলহীনতাহীন একটা জাতি। একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি কেমন ভাবে আমরা ব্রিটিশ গোলামি করি এবং বাস্তবতা থেকে অনেক দূরে থাকি। একজন পেশেন্টকে বেটার ট্রিটমেন্ট করার জন্য ইংল্যান্ডে প্রেরণ করা হলো। একজন ইংল্যান্ডের ডাক্তার বলছে, আপনার পরময় আর কয়দিন মাত্র, ইয়োর ডেজ আর নাম্বারড, ইয়োর ডেজ আর নাম্বারড, ইউ মে বি অ্যালাইভ অনলি ফর 2 months। আপনি আর মাত্র 2 বছর জীবিত থাকবেন। যখন রিলেটিভগুলা এই কথাগুলা শুনলো, তখন বলল, এই মেসেজটা যদি আমরা পেশেন্টকে দিই, তাহলে এই পেশেন্ট 2 মাস নয়, মাত্র 1 মাসের মধ্যেই মৃত্যুবরণ করবে। তাকে বাংলাদেশে আনয়ন করা হলো। বিভিন্ন রিলেটিভস বিভিন্ন প্রকার খাদ্য খাবার নিয়ে বিভিন্ন সময় তার বাড়িতে আসা শুরু করলো। লোকটি এই খাদ্য খাবার খেয়ে আগের থেকে বেটার ফিল করলো আর চিন্তা করছে, এত রিলেটিভস কেন আমাদের বাড়িতে? ভ্যারিয়াস টাইপস অফ রিলেটিভস আর ভিজিটিং মাই হাউস কোয়াইট অফেন। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট। আমি জানি না এর পিছনে কারণ কি। দেখা যাচ্ছে আত্মীয় স্বজনগুলো মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে তাকে কোথায় কবরস্থ করা হবে, তার মৃত্যুর পরে কি খাওয়ানো হবে এবং তার কাফনের কাপড় কিভাবে আনা হবে এই প্ল্যানিং করছে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। একটা কথা আছে গ্রামের ভাষায়, হউত মউত আল্লাহর হাতে। এবং লোকটি আগের থেকে যে কোনো সময়ের থেকে বেটার ফিল করছে। মৃত্যুর দিন বিভিন্ন প্রকার আত্মীয় তার বাড়িতে আসলো। সবাই চিন্তা করতেছে হয়তো বা মৃত্যুর কিছু সময় পূর্বে মানুষ একটু লাফ মারে, সেই লাফটা মারার জন্য একটু বেটার ফিল করতেছে। বাট দেখা গেল মৃত্যুর সেই দিন ঘনিয়ে আসলো এবং রিলেটিভস তার সেই প্রেসক্রিপশনের ডেট মিলিয়ে দেখছে যে এত তারিখ এতটার সময় সে মৃত্যুবরণ করবে। ইংল্যান্ডের ডাক্তার বলেছে। এখন রোগীর সামনে যে বলছে, তুমি তো মারা গেছো এলাকার মাতুব্বার। কোথা কে বলছে আমি মারা গেছি? আই ফিল বেটার দ্যান এনি টাইম। আমি যে কোনো সময়ের থেকে এখন শক্তিশালী ওষুধ খাওয়া নিষেধ করছি, আর তুমি বলছো আমি মারা গেছি। বেটা তুমি কি পাগল? তখন ওই মাত্র নাই, বেটা তুমি কি ইংল্যান্ডের ডাক্তারের তো বেশি বলছো। ডাক্তার বলছে তুমি মারা গেছো আর তুমি বলছো আমি জীবিত আছি। বাট দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ। সৃজনশীলতার অভাবে আমাদের একটা জীবিত মানুষ, ইংল্যান্ডের লোক বলছে মারা গেছে যাবে, তাই আমরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে হি ইজ স্টিল অ্যালাইভ। এটাই হচ্ছে আমাদের সৃজনশীলতা, এটাই হচ্ছে আমাদের বোধভাষী। 2 আর 2 4 এ কথা যদি গ্রামের একজন অশিক্ষিত শিক্ষক বলে এটি সঠিক। আর 2 আর 2 5 যদি লেনিন, কার্ল মাও সেতুং, কামাল পাশা, মুসোলিনি, হিটলার, নেপোলিয়ন, নিউটন, আইনস্টাইন, ডোনাল্ড ট্রাম্প হলে 2 আর 2 5, দ্যাট ইজ ইনকারেক্ট। এই বাস্তবতা আমাদেরকে অনুসরণ করতে হবে। যে মানুষদের এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার, এমপিওভুক্ত করছেন সরকার, সরকারি নিয়মে তারা বৈশাখী ভাতা পাচ্ছে, সরকারি নিয়মে তারা 5% ইনক্রিমেন্ট পাচ্ছে, সরকারে তাদেরকে অবসরে টাকা দিচ্ছে, কল্যাণে টাকা দিচ্ছে। সরকার যাদের নিয়ন্ত্রণ করছে এমপিওভুক্ত শিক্ষকদের, তারাই সরকার নিয়ন্ত্রণ করছে। বাট ব্রিটিশ গোলামি করার কারণে যে বেসরকারি কথাটা ইংল্যান্ড থেকে অনেক আগেই উঠে গিয়েছে, তারা যে নাম দিয়েছিল, আমরা আজও সৃজনশীলতার অভাবে ব্রিটিশ গোলামি করার কারণে তাদেরকে আমরা বেসরকারি শিক্ষক বলছি। তাহলে এমপিওভুক্তরা যদি বেসরকারি শিক্ষক হয়, আকিস কোম্পানির শিক্ষকরাও বেসরকারি শিক্ষক। বর্তমান ডিসি মহোদয়রা প্রধান উপদেষ্টাকে বলেছেন
যে এনারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তাদের নাম আপনারা আগে পরিবর্তন করেন। বেসরকারি শিক্ষক নাম থাকলে তো অবশ্যই তারা এখানে অংশগ্রহণ করার নৈতিক সুযোগ পায়, কারণ এরা হলো বেসরকারি শিক্ষক। আকিস কোম্পানির বেসরকারি, বেক্সি কোম্পানির যারা চাকরি করা বেসরকারি শিক্ষক। এখানে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে।